জুলাই সনদের ব্যাপারে কারোর আপত্তি নাই তো, কিন্তু জুলাই সনদটাকে গুরুত্বপূর্ণ হিসাবে রাখতে হবে। এটা কোনো পক্ষের ব্যাপার না। এটা যারা আন্দোলন করেছে জুলাই এবং আগস্টের, এর পিছনে একটা দীর্ঘ ইতিহাস আছে। এই যে নূর সরকার বিরোধিতা করতে গিয়ে যে সময়গুলোতে শারীরিক নির্যাতন ভোগ করেছে, তো ওই জুলাই সনদে ওই পিরিয়ডটা জুলাই এবং আগস্টের বাইরে তো ইতিহাসে মানে ছোট বড় রাজনৈতিক দল না, যারা একা সত্যিকারে নিগৃহীত মানে লড়াই, সেটা আমি বাদ দিয়ে দেব। মানে এই বিষয়টা এই জন্য আমি আনছি যে একটা ধারণা দেওয়া হয় যে সব কিছু হয়ে গেছে ওই এক মাস সোয়া মাসের মধ্যে, ঘটনা তো তা না। তো সেই কারণে জুলাই সনদের যে প্রসঙ্গগুলো আসছে, হঠাৎ করে আমি কিছু বাদ দিয়ে দিলাম, কিছু রেখে দিলাম, এটাকে বলা হয়েছে প্রতারণা বা বিশ্বাসঘাতকতা। হয়তো শব্দটা হয়তো শুনতে একটু মানে চড়া বা কষ্টকর বলা হয়েছে, কিন্তু মানে যারা বসছেন, যারা আলোচনা করছেন, তাদের মানে ডেডিকেশন সম্বন্ধে আমি কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু যাদের সঙ্গে বসছেন তাদের সঙ্গে আমি বসে এক ধরনের মোটামুটি ঐক্যমত গেলাম, কিন্তু পরে আবার মানে রিপোর্ট দেওয়ার সময় দেখলাম যে এটা অনেক কিছুই বাদ হয়ে গেছে। এমনকি ওই যারা স্বাক্ষর করেছে পার্লামেন্টের লবিতে, তাদের পক্ষ থেকেও কিন্তু অভিযোগ করা হয়েছে স্বাক্ষরকারের সময় পরবর্তীতে দেখলো পৃষ্ঠাই নাই। কেন এটা আসলে কেন আমার কাছে একটা, আমি অন্য জায়গাও বলছি, আর আমাদের লেভেলে যখন আমরা বন্ধু বান্ধব বসে আলোচনা করি, সেটা এরকম ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, সবাই তাকে ভালো মানুষ হিসাবে জানে, পরিচ্ছন্ন মানুষ হিসাবে জানে, এবং তিনি যখন ক্ষমতা নিয়েছিলেন মানুষ আশাহত হয়নি, আশায় বুক বাঁধছিলেন যে এবার ভালো কিছু হবে। মুশকিল তখনও কিন্তু অনেকে কেউ কেউ বলছিল 10 বছর থাকবে ক্ষমতায়, মানে নেওয়ার পরই সোশ্যাল মিডিয়াতে। তারপর কিছুদিন 2-1 মাস পরে বলছে যে কমপক্ষে তো 5 বছর থাকবেন। এখন কিন্তু এই কথাগুলো আর সোশ্যাল মিডিয়াতে দেখা যায় না, কেউ বলেও না। এবং তিনিও বলেন, মানে ডক্টর ইউনূস সাহেব, যে ফেব্রুয়ারির প্রথমার্ধে 26শে ফেব্রুয়ারির প্রথমার্ধে ঐতিহাসিক নির্বাচন হবে এবং এটি জাতির কাছে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এই কথা তিনি একাধিকবার কিন্তু এই কয়েকদিন আগেও তিনি বলেছেন, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। সবথেকে কথা হচ্ছে তার যে প্রশংসা, তার যে গ্রহণযোগ্যতা, এটাকে অস্বীকার করে না। কিন্তু আমার কাছে মজার ঘটনা মনে হয়, তিনি যতবার বলেন যে ঠিক সময় হবেন নির্বাচন, ততবারই যেন পরস্পরের মুখ চাওয়াচাওয়ি হয়। মানে এটা আমার কাছে খুব অবাক লাগে যে আমার সামনে ডক্টর ইউনূসকে মানে তার সাফল্যের জন্য প্রশংসা করছে, উঠে যাওয়ার সময় আমার কাছে প্রশ্ন করছে, দুদু ভাই আপনি কি মনে করেন যে ঠিক সময় নির্বাচন হবে? এটা আমার কাছে খুব না না সেটাও না, এটা অন্যভাবে যদি আমি ব্যাখ্যা করি বা দেখি, যে এই দেশে 3বার ভালো নির্বাচনের প্রত্যাশায় মানুষ উদ্গ্রীব ছিল। সেটা হচ্ছে তারা একটা ভোট দিতে পারবে। হাসিনা বা অন্য এগুলো তো তাদের মাথায় ছিল না, কিন্তু তারা 3বারই প্রতারিত হয়েছে, এই যে ফ্যাসিস্ট। এবং তিনি প্রতিবারই দাবি করেছে জনগণ আমার ভোট দিলে আমি কি করব, মানে তাকে ভোট দিচ্ছে এটা যেন তিনি বিস্মিত হচ্ছেন, কি করবেন তিনি। কিন্তু এটা দেশবাসী জানে, রাজনৈতিক দলগুলো জানে, বিশ্ববাসীও জানে যে তিনি আসলে ভোটের নামে কি তামাশা এখানে করেছিলেন। এই যে এই জিনিসটার যে প্রতারিত করছে জনগণকে, ভোটারদেরকে, সেইটা কিন্তু মানুষ ওই বিশ্বাসের বা আস্থার জায়গাটা উঠে গেছে, যে কারণে তার কিন্তু দৌড়িয়ে বাঁচতে হয়েছে। তো এখন মনে করছে যে এখন কি আবার আগের মতো হবে। কারণ আরেকটা আছে, আমাদের জাস্টিস শাহাবুদ্দিন সাহেব, আমরা যারা গণঅভ্যুত্থানে ওই 90 করছিলাম, মানে আমরা ছিলাম শুরুতে, তারপরে ছাত্র, তারপরে ডাকসু, সবাই মিলে সব দল 90 যে গণঅভ্যুত্থান করছিল, জাস্টিস শাহাবুদ্দিন কিন্তু 3টি জোটের সামান্য আলোচনা করে 90 দিনের মধ্যেই তিনি 3 মাসের মধ্যে নির্বাচন করেছিলেন এবং যথারীতি ক্ষমতা হস্তান্তর করে তার একটাই দাবি ছিল, আমি রাষ্ট্রপতির দায়িত্ব নিলে কিন্তু কাজ শেষে আমি আবার প্রধান বিচারপতির কাছে ফিরে যাব, এবং তাই গেছিলেন।
এখন সংস্কার বিচার নানান ঘটনা সামনে আসছিল, কেউ অস্বীকার করেনি, সংস্কারের বিরোধিতা করেনি, বিচারে তো করেনি। কিন্তু উনি কতটুকু এগেলেন সেই কথা না বললেও 14 মাস পেরিয়ে গেছে বা 14 মাসে আমরা অতিক্রম করছি, এটা কিন্তু সত্য। অভিজ্ঞতা তো ওই গণঅভ্যুত্থানের আছে, তাহলে এই অভিজ্ঞতা এখানে কেন আমি প্রয়োগ করতে পারলাম না? কেন 14 মাস লাগবে? এই যে জায়গাগুলো মনে হচ্ছে কেউ কেউ সে আস্থা বিশ্বাসের জায়গায় মনে হচ্ছে ইনুও কি তাহলে থেকে যাবেন নাকি, অথবা পিছালে পরে কেন পিছাচ্ছে এটা আবার সন্দেহ। কিছু কিছু দল বলছে ফেব্রুয়ারিতে নির্বাচনের পরিবেশ নেই। শুধু নেই না, এই জায়গায় একটা কথা আমি বলি, নুরু আছে সেই গণপরিষদের সভাপতি, তারাও আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু কিছু রাজনৈতিক দল সরকারের সঙ্গে এতটাই কানেক্টেড বা সরকারের অনুপ্রেরণায় তারা এই দল গঠন করেছে। এনসিপির কথাই বলে দিই, বা জামাত, এটা বোঝা খুব মুশকিল জামাত যে কি চাচ্ছে মানে নির্বাচনে। হঠাৎ যখন বিতর্কের বেশি পড়ে যাচ্ছে তখন কিন্তু আবার তাদের পক্ষ থেকে বলেছে আমরা কিন্তু ফেব্রুয়ারির বাইরে যেতে চাই না, আমরাও চাই নির্বাচন বলছে। কিন্তু কার্যক্রমে কেউ কেউ মনে করছে নির্বাচন হলে হয়তো তারা যে ক্ষমতা ভোগ করছে, যেমন জামাতে ইসলামী ইতিমধ্যে বেশ কিছু মিনিস্ট্রি তারা কন্ট্রোল করে, শুধু কন্ট্রোল করে না, একে নিয়ন্ত্রণ করে। অনেকে বলছে যে কোনো কারণ নির্বাচন হলে তারা আসার কোনো আমি ব্যক্তিগতভাবে মেলে না, তাহলে পরে অন্য কেউ সরকার গঠন করলে এইগুলো এই জিনিসগুলো তো তাদের হাতে থাকবে না। আরেকটা ব্যাপার আছে, কেউ কেউ বলে যে সে দাবি করছে বিরোধী দল হবে, এটাও বাজারে কিন্তু শাওয়ার আছে। বিএনপি এটা মানবে কিনা, আমার কাছে সেটা না। একটা ভালো নির্বাচন হওয়ার দরকার, যেটা আমরা 15-16 বছর করতে পারি নাই। কে কি জায়গায় যাবে, জনগণের ভোট অধিকারটা ফিরিয়ে দেওয়া, জনগণের উপর নির্ভর করা, এইটা যদি আমরা মানি গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে এটা করতে হবে। আলোচনা সমালোচনা এগুলো বাদ দিয়ে আমরা নির্বাচনে, পরিষ্কার নির্বাচনে গিয়ে, এটা কিন্তু সরকারের পক্ষে এককভাবে সম্ভব আমি মনে করি না। যেমন সরকারকে টিকিয়ে রাখছে, বাঁচিয়ে রাখছে সকল বিএনপি সহ সকল রাজনৈতিক দল, ঠিক তেমনি ভালো নির্বাচন করতে শুধু পুলিশ পারবে না, প্রশাসনও পারবে না, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা। হ্যাঁ, সহযোগিতা মানে কি, তাদেরকে সঠিকভাবে দাঁড়াতে হবে। দুদু ভাই আপনার কাছে আবারও আসবো। নুরুল হক নূর, দুদু ভাই একটি কথা বলেছেন যে কিছু কিছু রাজনৈতিক দল তারা এই মুহূর্তে ক্ষমতাসীন রাজনৈতিক দল হিসেবে অ্যাপ্রোচ করছে বা ক্ষমতার মধ্যেই আছে এরকম। আবার কিছু কিছু মানে তাদেরই অভিযোগ যে বিএনপি সহ আপনারা সবাই ভাগাভাগি করেছেন প্রশাসনের বিভিন্ন জায়গায়। ইনফ্যাক্ট 2-3 দিন আগে একজন উপদেষ্টাও বলেছেন যে জামাত বিএনপি সহ আপনারা যারা স্টেক হোল্ডার, আপনারা সরকারের বিভিন্ন চেয়ার ভাগাভাগি সেই অভ্যুত্থান পরবর্তী সময় করেছেন।